নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মাংসের এই দো পেঁয়াজার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে হয়। আসুন দেখে নিই পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব চিকেনের দো পেঁয়াজা। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ আর দারচিনি, এরপর দিলাম গোটা জিরে। জিরেটা একটু রং চলে আসলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। আমি এরকম ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করছি। সমস্ত পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম হলদি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর দিয়ে দিলাম তেল। এবার সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে 20 মিনিট রাখতে হবে। আমার ম্যারিনেশন হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে এটা আমি 20 মিনিট রেখে দিলাম। পেঁয়াজটাতে আমার হালকা কালার চলে আসছে। এই সময় আমি এখানে দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা। এবার রসুন আর আদাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে আমার তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় আমি এরকম ছোট করে টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা টমেটো নিয়েছিলাম, তাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও করতে পারেন। এরপর ভালো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে মশলাটাকে ভালো করে আবার মিশিয়ে দেব। মানে আমার মাংসটাও প্রায় অনেকখানি রাখা হয়ে গেছে। আমি সমস্ত মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাংসটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এরকম ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এবার টক দইটা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে কিন্তু মাংসর সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করলে টক দইটা কেটে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভালো করে টক দইটা মিশাতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে আবারও একটু সেদ্ধ হতে দেব। আমি একটা কড়াই নিয়েছি দো পেঁয়াজের পেঁয়াজগুলোকে ভাজার জন্য। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম মৌরি। শুকনো লঙ্কা আর মৌরিটা একটু লাল হয়ে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো সাইজ করে এরকম একটা একটা করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সমস্ত পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে, কিন্তু বেশি ভাজলে হবে না। এখানে
আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আবারও ভালো করে সবটা একটু ভেজে নিলাম। টমেটো আর পেঁয়াজটা আমার একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোমের ভাজা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। পরে আবারও ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে খুলে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেব ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকে আমার চিকেনের দো পেঁয়াজা। দেখুন কতটা সুন্দর কালার আসছে। এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। পাশে থাকুন, পাশে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।